মুনাফিকের আলামত হলো তিনটি। যখন এই মুনাফিকরা মানুষের সাথে কথা বলে তখন শুধু কথায় কথায় সে মিথ্যা কথা বলে। কি কথা বলে? কোনো প্রয়োজন নাই, বলার কোনো প্রয়োজন নাই, তারপর সে মিথ্যা কথা বলবে। সে এখানে বলবো একটা, তার ভিতরে আর একটা থাকে, অর্থাৎ প্রয়োজন ছাড়াই সে শুধু মিথ্যা কথা বলবো। তারপরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের 2 নাম্বার আলামত বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা। যখন মুনাফিকরা ওয়াদা করে, যখন কোনো কাজের প্রতিশ্রুতি দেয়, যখন মানুষের সাথে সে কোনো ওয়াদা করে তখন সেই ওয়াদাকে সে খিলাফ করে, ভঙ্গ করে। সে জানে যে এই কাজটা পারবে না, তারপরে সে ওয়াদা দিবে যে হ্যাঁ আমি এটা পারবো, এটা আপনাকে দিব, এটা করব, কিন্তু ওই অবস্থায় তার অন্তরের মধ্যে আছে যে আমি পারব না। আগামীকালকে বলুন যে আমি অনেক সমস্যায় আছি, আমি অসুস্থ আছি, আমি অনেক বিপদে আছি, আগামীকাল এসে। অর্থাৎ মুনাফিকরা এরকম ভাবে মুখে বলবে ঠিক, কিন্তু তার অন্তরে সাথে সাথেই চিন্তা করবে যে আমি এখন এটা বলে ঘোরাবো আর তাকে ধোঁকা দিব। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের 3 নাম্বার আলামত সম্পর্কে বলেন, ওয়াইদা তুমিনা খানা। যখন মুনাফিকদের কাছে কোনো কিছু আমানত রাখা হয়, যখন কিছু তাদের কাছে রাখতে দেওয়া হয়, এই মুনাফিকরা তখন সেই আমানতের খেয়ানত করে। দেখা যায় আমরা যদি কোনো মুনাফিকের কাছে কিছু টাকা আমানত হিসেবে রেখে দেই, এই মুনাফিক কি করবে? সেই টাকা ভেঙ্গে ভেঙ্গে খেয়ে খেয়ে সে বাড়িঘর করবে, সে গাড়ি বাড়ি দিয়ে চলবে, ভিআইপি ভাবে চলবে। আল্লাহর নবী বলেন এই মুনাফিকদের আলামত হলো 3 নম্বরে, তাদের কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয় তাহলে এই মুনাফিকরা সেই আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের আলামত। কাদের আলামত? মুনাফিকদের আলামত। শুধু যে টাকা পয়সা, অর্থ সম্পদ রাখলে, সেটার খেয়ানত করলেই যে সে মুনাফিকের আলামতের মধ্যে পড়বে, এরকমটি নয়। কেউ যদি কোনো ব্যক্তিগত গোপন কোনো কথা যদি কারো কাছে বলে, আর যদি তাকে নিষেধ করা হয়, হে আমার বোন, হে আমার ভাই, আমার খুব ব্যক্তিগত কথা তোমার কাছে আমানত হিসেবে বললাম, এটি আমার খুবই বিপজ্জনক কথা, তুমি এটা কারো কাছে বলিও না। যারা মুনাফিক, এই মুনাফিকরা কি করবে? এই আমানতের কথাটি মানুষের কাছে বলে বলে তাকে মহা বিপদের মধ্যে ঠেলে দিবে। আজকে আলোচনা করব এবং শুনব মুমিন এবং মুনাফিকের চরিত্র সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন এবং মুনাফিকদের সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। মুমিনদের পরিচয় হলো যারা সবসময় মুখে এক কথা বলে, তাদের ভিতরে কোনো ভেজাল নেই, কি নাই? ভেজাল নেই। আর মুনাফিকদের ভিতরে একরকম থাকে,
আর তাদের বাহিরে আরেক রকম থাকে, তাদের নাম হলো মুনাফিক। তাদের নাম কি? মুনাফিক। আর মুমিনদের ভিতরে যা থাকে বাহিরে তাই থাকে। আর এই মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা এই দুনিয়া এবং পরকাল উভয় জগতেই তারা সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথ প্রদর্শন করেছেন, যাদেরকে মুমিন বানিয়েছেন, তারা এই দুনিয়ার জীবনে সফলকাম, কামিয়াব, এবং তারা পরকালেও সফলকাম, কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বিশাল জায়গা নিয়ে, অনেকগুলি আয়াত নিয়ে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। এই সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন মুনাফিকরা ঈমানদারদের কাছে, যারা মুমিন তাদের কাছে আসে, একত্রিত হয়, তখন তারা বলে আমরা ঈমানদার। বলে আমরা ঈমানদার। তারপরে যখন শয়তানের কাছে যায়, অর্থাৎ তাদের কাফের বেঈমান মুশরিক সাথী সঙ্গীদের কাছে চলে যায়, তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো শুধু মুমিনদেরকে, ঈমানদারদেরকে ধোঁকা দেই। এই মুনাফিকরা যখন ঈমানদারের কাছে আসে, তখন বলে যে আমরা ঈমানদার, আমরা মুমিন। আবার যখন তারা তাদের কাফের বেঈমান মুশরিক সঙ্গী সাথী, দুষ্ট চক্রের যে সমস্ত লোক রয়েছে, যখন তাদের কাছে যায়, তখন বলে যে আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা শুধু কি করি? মুমিনদেরকে ধোঁকা দেই। আল্লাহ বলেন যে তোমরা মুমিনদেরকে ধোঁকা দাও না, তোমরা নিজেরাই নিজেদেরকে কি করো? ধোঁকা দাও। এজন্য এই মুনাফিক শুধু নবীর যুগেই ছিল না, এই মুনাফিক এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই মুনাফিকরা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করেছে, এর 100 ভাগের 1 ভাগও কাফেররা ক্ষতি করে না। কারণ হলো, যখন কোনো মানুষ আমাদের কাছে এসে ভালো সেজে আমাদের সাথে থেকে যখন কোনো চক্রান্ত করে, সেই চক্রান্ত ঠেকানো খুবই কষ্টকর। কিন্তু যদি কোনো শত্রু আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু সেই আক্রমণ ঠেকানো সহজ, কারণ আমরা জানি তারা আমাদের শত্রু, যে কোনো সময় আক্রমণ করতে পারে। কিন্তু আমাদের সাথে থেকে, আমাদের সাথে একসাথে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে যদি আমাদের সাথে মুনাফিকি করে, তাদের চক্রান্ত থেকে বাঁচা খুবই কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে মুনাফিকের
তিনটি আলামত উল্লেখ করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের আলামত হলো তিনটি। যখন এই মুনাফিকরা মানুষের সাথে কথা বলে তখন শুধু কথায় কথায় সে মিথ্যা কথা বলে। কি কথা বলে? কোনো প্রয়োজন নাই, বলার কোনো প্রয়োজন নাই, তারপর সে মিথ্যা কথা বলবে। সে এখানে বলবো একটা, তার ভিতরে আর একটা থাকে, অর্থাৎ প্রয়োজন ছাড়াই সে শুধু মিথ্যা কথা বলবো। তারপরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের 2 নম্বর আলামত বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন মুনাফিকরা ওয়াদা করে, যখন কোনো কাজের প্রতিশ্রুতি দেয়, যখন মানুষের সাথে সে কোনো ওয়াদা করে তখন সেই ওয়াদাকে সে খিলাফ করে, ভঙ্গ করে। সে জানে যে এই কাজটা পারবে না, তারপরে সে ওয়াদা দিবে যে হ্যাঁ আমি এটা পারবো, এটা আপনাকে দিব, এটা করব, কিন্তু ওই অবস্থায় তার অন্তরের মধ্যে আছে যে আমি পারব না। আগামীকালকে বলুন যে আমি অনেক সমস্যায় আছি, আমি অসুস্থ আছি, আমি অনেক বিপদে আছি, আগামীকাল এসে। অর্থাৎ মুনাফিকরা এরকম ভাবে মুখে বলবে ঠিক, কিন্তু তার অন্তরে সাথে সাথেই চিন্তা করবে যে আমি এখন এটা বলে ঘোরাবো আর তাকে ধোঁকা দিব। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের 3 নম্বর আলামত সম্পর্কে বলেন, ওয়াইদা তুমিনা খানা, যখন মুনাফিকদের কাছে কোনো কিছু আমানত রাখা হয়, যখন কিছু তাদের কাছে রাখতে দেওয়া হয়, এই মুনাফিকরা তখন সেই আমানতের খেয়ানত করে। দেখা যায় আমরা যদি কোনো মুনাফিকের কাছে কিছু টাকা আমানত হিসেবে রেখে দেই, এই মুনাফিক কি করবে? সেই টাকা ভেঙ্গে ভেঙ্গে খেয়ে খেয়ে সে বাড়িঘর করবে, সে গাড়ি বাড়ি দিয়ে চলবে, ভিআইপি ভাবে চলবে। আল্লাহর নবী বলেন এই মুনাফিকদের আলামত হলো 3 নম্বরে, তাদের কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয় তাহলে এই মুনাফিকরা সেই আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের আলামত। কাদের আলামত? মুনাফিকদের আলামত। শুধু যে টাকা পয়সা, অর্থ সম্পদ রাখলে, সেটার খেয়ানত করলেই যে সে মুনাফিকের আলামতের মধ্যে পড়বে এরকমটি নয়। কেউ যদি কোনো ব্যক্তিগত গোপন কোনো কথা যদি কারো কাছে বলে আর যদি তাকে নিষেধ করা হয়, হে আমার বোন, হে আমার ভাই, আমার খুব ব্যক্তিগত কথা তোমার কাছে আমানত হিসেবে বললাম, এটি আমার খুবই বিপজ্জনক কথা, তুমি এটা কারো কাছে বলিও না। যারা মুনাফিক, এই মুনাফিকরা কি করবে? এই আমানতের কথাটি মানুষের কাছে বলে বলে তাকে মহা বিপদের মধ্যে ঠেলে দিবে। মুনাফিকরা চিন্তা করবে না যে আমি যে এই কথাটা বলতেছি এটা তো সে আমার কাছে আমানত হিসেবে রেখেছে, এটা তো আমাকে বলতে নিষেধ করেছে, আমি যদি এটা বলে দেই তাহলে হয়তো তার জীবনও চলে যেতে পারে, সে মহা বিপদে পড়তে পারে, আমি কেন খামাকা এই কথা বলে তাকে বিপদে ফেলবো। এই মুনাফিকরা এই চিন্তা করবে না। মুনাফিকরা
সাথে সাথে মানুষের কাছে বলে দিবে যে অমুকে আমার কাছে এই কথা বলেছে, অমুকের এই সমস্যা সেই সমস্যা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুনাফিকদের আলামত হলো তিনটি। কয়টি? সবাই বলেন। মুনাফিকের আলামত তিনটি। এক নম্বরে তারা কথায় কথায় মিথ্যা বলে, দুই নম্বরে তারা ওয়াদা খেলাফ করে, ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, আর তিন নম্বরে তারা আমানতের খেয়ানত করে। এই তিনটি কাজ যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি নবীর ভাষায় সে হলো মুনাফিক। সে কি? মুনাফিক। আর এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ভয়াবহ শাস্তির কথা বলেছেন। কারণ হলো মুনাফিকরা দেখা যায় গোপনে গোপনে মানুষের ক্ষতি করে, কিন্তু যারা কাফের বেঈমান মুশরিক তারা প্রকাশ্যেই ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট স্থানে। জোরে বলি নাউযুবিল্লাহ। যারা মুনাফিক, যারা মানুষের সাথে ধোঁকা দেয়, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায়, তাদের শাস্তি হবে সবচাইতে বেশি। এই জন্য মুনাফিকি করা যাবে? আমরা যেটা পারি না সেটা বলবো না, সেটা করবো না। মুনাফিকি করার কোনো প্রয়োজন নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই রঙে সাজতে বলেছেন সেই রঙে সাজতে হবে। এখন এর মাপকাঠি কি? এর মাপকাঠি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা করেছেন, যেভাবে ওঠা বসা করেছেন, যেভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করেছেন, সেভাবে সকল কিছু আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা ইসলামের কিছু মানলাম, আবার যখন এই পূজা শুরু হলো তখন পূজায় গিয়েও কিছু করলাম, আবার আমেরিকাকে সন্তুষ্ট রাখার জন্য তাদের কাছে গিয়েও হাত মিলালাম, তাদের কিছু কিছু নীতি আদর্শ গ্রহণ করলাম, আবার রাশিয়ার সমাজতন্ত্রকে কিছু আমরা গ্রহণ করে তাদেরকেও কিছু সন্তুষ্ট রাখলাম। তাহলে এটি পরিপূর্ণ ইসলাম হবে না, এটি হবে মুনাফিকি। এটা কি হবে? মুনাফিকি হবে। এজন্য মানলে পরিপূর্ণ ইসলাম মানতে হবে। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মানলে পরিপূর্ণ মানতে হবে। যদি আমরা পরিপূর্ণ মানতে পারি তাহলে আমরা এই দুনিয়াতে সফল কাম হতে পারবো এবং পরকালেও সফল কাম হতে পারবো। যারা মুনাফিক, যখন তারা কোনো বিপদে পড়ে তখন আল্লাহর সাথে ওয়াদা করে, হে আল্লাহ, আমি অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, আর কখনো কোনো অপরাধ করব না, আর কোনো অন্যায় করব না, আমাকে এইবার একটু সুযোগ দেন, আমি পুরাপুরি ভালো হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সেই বিপদ দূর করে দেয়, তখন সে যখন আবার ভালো হয়ে যায় তখন সে মনে মনে ভাবে, আল্লাহ আমাকে বিপদে পড়িয়ে আমাকে ওয়াদা করেছে, আর আমি আল্লাহকে কি করলাম? ধোঁকা দিলাম। যখন নদীর মধ্যে, সাগরের মধ্যে বিশাল ঝড় তুফান আসে, দেখা যায় জিকিরে পুরা জাহাজ কেঁপে ওঠে। যখন ঝড় তুফান থেমে যায় তখন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। যখন বিমানে কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরা খাঁটি দিলে তওবা করি, এইবার যদি বাঁচতে পারি আর কোনো গুনাহ করব না। যখন আমরা বেঁচে যাই তখন আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা?
এই জন্য আমরা বিপদে পড়লে যেরকম থাকবো, আমরা বিপদ থেকে উদ্ধার হলেও সেরকমই থাকতে হবে। সুখে দুঃখে সর্ব অবস্থায় একজনকে স্মরণ করতে হবে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে সর্ব অবস্থায় স্মরণ করতে হবে। শুধু যদি ওই বিপদের সময় আমরা স্মরণ করি, আর যখন বিপদ চলে যায়, যখন আমাদের সুখ চলে আসে, তখন যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তাহলে সেটি হবে মুনাফিকি, সেটি হবে বেঈমানি। এই জন্য এই বেঈমানি করা যাবে? এই বেঈমানি করা যাবে না। যারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তাদের ব্যাপারে সূরাতুল আহকাবের 13 নম্বর আয়াতের মধ্যে 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। যারা বলে আমাদের রব আল্লাহ এবং সুম্মা ইসতাকামু, এর উপর অবিচল থাকে মৃত্যু পর্যন্ত, এর উপর ইস্তিকামত থাকে, আল্লাহ বলেন ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং এই দুনিয়া এবং পরকালে কোথাও কোনো তাদের চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে যারা স্বীকার করে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, এবং মৃত্যু পর্যন্ত এর উপর স্থির থাকে, অবিচল থাকে, তাদের এই দুনিয়া এবং পরকালে কোনো ভয় নাই এবং কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, মৃত্যু পর্যন্ত এই আল্লাহর উপর, এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর অবিচল থাকতে হবে, ইস্তিকামত থাকতে হবে। তাহলে আমরা এই দুনিয়া এবং পরকাল উভয় জগতে আমরা সফল কাম হতে পারবো। বলতে পারেন আমাদের এই সমস্যা সেই সমস্যা, আপনি দেখবেন আপনি যেই রাস্তায় কাজ করেন, সেই রাস্তায় যত মানুষ আছে, তাদের মধ্যে কমপক্ষে কিছু না কিছু লোক 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, ইসলামের সকল বিধানগুলি মানতেছে। সে যদি পারে, তাহলে কেন আমরা পারবো না? এই চিন্তা মাথায় রাখতে হবে। দেখা যায় যারা আর্মিতে চাকরি করে, তাদের মধ্যে অনেক নামাজি আছে না নাই? তাই যারা নামাজ পড়ে, তারা নামাজ পড়ে কিভাবে? কিছু আর্মি বলে যে সারাদিন আমরা ডিউটি করি, কিছু পুলিশ বলে ভাই নামাজ পড়বো কি, কোনো সময় পাই না। আবার কিছু চাকরিজীবী বলে সরকারি চাকরি এত চাপ, আমরা কোনো সময় পাই না। বন্ধ করছে, আমরা কোনো সময় পাই না। তাহলে যে সমস্ত আর্মি ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহলে তারা সময় পায় কিভাবে? এটা আমাদের চিন্তা করতে হবে। সে যদি সময় পায়, তাহলে আমি কেন পাবো না? যারা পুলিশ আছে, তাদের মধ্যে অনেকে ডিউটি অবস্থায় দেখা যায় সে জুতা খুলে উজু করে নামাজ পড়তেছে। সে যদি নামাজ পড়তে পারে, তাহলে আমি কেন পারবো না? এভাবে আমরা যদি প্রত্যেকটি ক্ষেত্রে এরকম চিন্তা করতে পারি, সে পারলে আমি পারবো না কেন? আমরা দেখা যায় দুনিয়ার কোনো লাভের জন্য, দুনিয়ার কোনো কাজের জন্য দেখা যায় চিন্তা করি, সে আমার ছোট, সে আমার থেকে দুর্বল, সে বৃদ্ধ, সে যদি এই কাজটা পারে, তাহলে আমি পারবো না কেন? দেখা যায় সে সকল শক্তি দিয়ে হলেও সেই কাজটা করতে সক্ষম হয়, চেষ্টা করে করার জন্য। কিন্তু আমরা দুনিয়ার বেলায় ঠিকই বুঝলাম, কিন্তু পরকালের বেলায় আমরা কিছুই বুঝলাম না। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চিন্তা করব, সেই যদি পারে 5 ওয়াক্ত নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে, তাহলে আমি পারবো না কেন? আমার অলসতার কারণে আমি পারি না। এজন্য সকল অলসতা বাদ দিয়ে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য যখন খালেস নিয়েতে আমরা যখন
চেষ্টা করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে রাস্তা বের করে দিবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তাকে আমার কাছে নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বের করে দিই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করতে হবে। তালাশ করলেই আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার রাস্তা আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সকল রকম মুনাফিকি থেকে, সকল রকমের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।